এ পর্যায়ে আমরা জার্মান বর্ণমালার অবস্থানগত উচ্চারণ জানব, কারণ জার্মান বর্ণগুলো তাদের অবস্থান অনুযায়ী ভিন্ন ভিন্ন উচ্চারণ হয়ে থাকে। যেমন আমরা প্রথমে বে সম্পর্কে বলতে গেলে, বে যখন জার্মান শব্দের প্রথমে বসে তখন এটি বাংলা বয়ের মতো উচ্চারণ হয়ে থাকে, যেমন বার্ডেন। আর বে যখন জার্মান শব্দের শেষে বসে তখন বে বাংলা পয়ের মতো উচ্চারিত হয়ে থাকে, যেমন আফ। এবার আমরা সে সম্পর্কে বলতে গেলে, সে জার্মান শব্দে একটি যুক্তাক্ষরের ন্যায় উচ্চারণ হয়ে থাকে। আমরা ইতিমধ্যে যুক্তাক্ষর সম্পর্কে জেনেছি যে সে কা একসাথে কয়ের উচ্চারণ দিয়ে থাকে, যেমন বাকেন। আর সে যখন বিদেশি শব্দে ব্যবহৃত হবে তখন বিদেশি ন্যায় উচ্চারণ দিয়ে থাকে, যেমন কম্পিউটার। এবার আমরা ডে সম্পর্কে জানব। ডে যখন জার্মান শব্দের প্রথমে বসে তখন এটি বাংলা ডয়ের মতো উচ্চারণ হয়ে থাকে, যেমন ডাঙ্কে। আর ডে যখন জার্মান শব্দের শেষে বসে তখন বাংলা টয়ের মতো উচ্চারণ হয়ে থাকে, যেমন লান্ট। এবার আমরা গে সম্পর্কে জানব। গে যখন জার্মান শব্দের প্রথমে বসে তখন বাংলা গয়ের মতো উচ্চারণ হয়ে থাকে, যেমন গ্যাভেন। আর গে যখন জার্মান শব্দের শেষে বসে তখন এটি বাংলা কয়ের মতো উচ্চারিত হয়ে থাকে, যেমন টাক। এবার আমরা হা সম্পর্কে বলবো। হা যখন ডয়েচ শব্দের ভেতরে বসে এবং হায়ের পূর্বে যখন ইংলিশ যে ভাওয়েলগুলো রয়েছে ওই ভাওয়েলের যে কোনো একটি বসে তখন ওই শব্দে হায়ের উচ্চারণ না হয়ে ভাওয়েলটি দীর্ঘস্বর উচ্চারণ হবে, যেমন জোন। এবার আমরা এস সম্পর্কে জানব। জার্মান শব্দে এস এর পরে যখন ইংরেজি 5টি ভাওয়েল এবং জার্মানের 3টি উমলাউট, আ উমলাউট, উ উমলাউট, উ উমলাউট এগুলো থাকবে তখন এস এর উচ্চারণ বাংলা জয়ের মতো উচ্চারিত হবে, যেমন জালস। আর এস এর পরে যখন কনসোনেন্ট থাকবে তখন এস এর উচ্চারণ বাংলা শয়ের মতো হবে, যেমন স্টার্ট। এবং শেষ পর্যায়ে আমরা বলতে পারি যে এস যখন জার্মান শব্দের শেষে বসে তখন এস উচ্চারণ হয়ে থাকে বাংলা চয়ের মতো, যেমন আউচ। এবার আমরা ফাও সম্পর্কে বলতে গেলে, ফাও যখন জার্মান শব্দে ব্যবহৃত হবে তখন বাংলা ফয়ের মতো উচ্চারিত হয়ে থাকে, যেমন ফাটা। আর ফাও যখন ইংরেজি বা বিদেশি শব্দে ব্যবহৃত হবে তখন ফাও বাংলা ভয়ের মতো উচ্চারিত হবে, যেমন ভাজে। এবার আমরা সেহা সম্পর্কে বলবো। সেহা যখন ডয়েচ শব্দে ব্যবহৃত হয় বা জার্মান শব্দে বসে তখন সেহার পূর্বে যখন ভাওয়েল 5টি ভাওয়েলের ই অথবা এ থাকে তখন সেহার উচ্চারণ বাংলা শয়ের মতো উচ্চারিত হয়ে থাকে, যেমন ইস। আর সেহার পূর্বে যখন ভাওয়েলের বাকি 3টি আ, উ, ইউ থাকে তখন সেহার উচ্চারণ বাংলা খয়ের মতো হবে, যেমন বুক।